স্পিনোমেগালি, আর একটা হচ্ছে হেমিপ্লেজিয়া, তাই তো? হেমিপ্লেজিয়া ফাইনাল এক্সামে তোদের লাস্ট ইয়ার, আমি আবার Ascites and hemiplegia. ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেয় যে লাস্ট ইয়ার দেয়ার ওয়্যার মানে ধর তোদের 36 করে বোধহয় ডিভিশন হয়েছিল, 36 স্টুডেন্টস পার ডে এক্সাম দিয়েছিল, তার মধ্যে 18 ফার্স্ট হবে, পরের হবে 18। তো আমাদের কাজ ছিল যে মানে টোটাল 18 কেসেস উইল বি দেয়ার অ্যান্ড ওয়ান পিপল উইল গেট, মানে একজন একটা কেসই পাবে। মানে এরকম নয় যে সেমিস্টারের মতো 6-7 পিপল একসাথে মিলে হিস্ট্রি নেবে, মানে ওটা হবে না। তো ফাইনাল এক্সামে একজনকে একটা কেস নিতে হবে হিস্ট্রি। তো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট দ্য হিস্ট্রি। এবার হচ্ছে তোদের 18 কেসেসের মধ্যে আই থিঙ্ক লাস্ট ইয়ার 8খানা কেস ছিল হেমিপ্লেজিয়া, 6 to 8 কেসেস ওয়ার দেয়ার ফর, মানে ওগুলো ছিল অ্যাসাইটিস, হেপাটোস্পিনোমেগালি। তাহলে জিআই সিস্টেম আর সিএনএস এই দুটো কিন্তু থরলি জানতে হবে। এবার যদি কারোর হেমিপ্লেজিয়া পড়ে লং কেস, শর্ট কেসে তাকে অ্যাসাইটিস দেওয়া হয় জেনারেলি, জিআই সিস্টেম অল্টারনেট করে, অর প্লুরাল এফিউশন। তবে প্লুরাল এফিউশন হার্ডলি 2-3টা থাকে। আর সিবিএস এর কেস মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট দেম ফ্রম সিটিবিএস। পেশেন্ট আসতে চায় না, ফার্স্ট দিন হয়তো কোনো রকমে জোর করে আনলাম, তারপরের দিন আর থাকতে চাইলো না, কেন তোরা গিয়ে বিরক্ত করিস। তো ন্যাচারালি সিবিএস এর কেস ইজ ভেরি রেয়ার, 1-2 কেস পাবি। কিন্তু সিবিএস না জেনে এক্সাম দিতে যাবি না, কারণ সিএনএস ধরতে ধরতে হঠাৎ করে সিবিএস ধরবে। বিকজ দেখ, একটা হেমিপ্লেজিয়া তার ওয়ান অফ দ্য কমনেস্ট কজ ইজ সিবিএস অ্যাবনর্মাল, তাই তো? এখানে এম্বোলিক স্ট্রোক আমি তোদের একটা চার্ট বানিয়ে দেবো আজকে, যে কী কী হিস্ট্রি নিতে হবে ফর হেমারেজিক স্ট্রোক, ফর ইস্কেমিক স্ট্রোক। ইস্কেমিক মানে কি না, ওটা ধর থ্রম্বো এম্বলিক, মানে আইদার ইট ক্যান বি থ্রম্বাস, ইট ক্যান বি এম্বোলাস, অ্যান্ড ইট ক্যান বি কম্বিনেশন অফ দ্য বোথ। আর থ্রম্বো এম্বলিক স্ট্রোকের হিস্ট্রি ইজ অলমোস্ট সিমিলার, মানে সেম জিনিস নিতে হয় হিস্ট্রি। তো হিস্ট্রি টেকিং ইজ অ্যান আর্ট, আর ওইটা যে ভালো করবে সে হচ্ছে এক্সামে গিয়ে একদম টিচারকে ফার্স্ট পয়েন্টে ইমপ্রেস করবে। তো তোদের যেটা একটা একটু দরজাটা লাগিয়ে দেন বাবু, দেখ তোদের যেটা কমন মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, যে কীভাবে একটা এক্সামে কোয়েশ্চেন আস্ক করে টিচার, সেইটাই জানিস। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে টেল মি দ্য সামারি অফ দ্য কেস। তখন তোরা কী করিস, পেশেন্টের নাম টাম কীভাবে বলবো সেটাই জানিস। তো সামারি এরকম হয়, ধর একটা সাপোজ আমি একটা হিস্ট্রি বলছি, যে একটা ধর হেমারেজিক স্ট্রোকের হিস্ট্রি, বা ধর একটা প্যারাপ্যারেসিসের হিস্ট্রি। সামারি এইভাবে বলতে হয়, আর 30-year-old ফিমেল, হোম মেকার বাই অকুপেশন, non-diabetic, non-hypertensive, euthyroid with no known comorbidity, admitted with তার সাথে ডায়েট বলতে হয় নন ভেজিটেরিয়ান বা ভেজিটেরিয়ান। বিকজ কেন, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, তাই তো? এইটা হচ্ছে আমাদের একটা ওয়ান অফ দ্য কমনেস্ট কজ অফ নিউরোপ্যাথি। তো এইরকমভাবে জাস্ট সামারিতে আই হ্যাভ টু টেল, মানে ফর 2 lines ফর দ্য হিস্ট্রি অফ দ্য পেশেন্ট, নন ডায়াবেটিক, নন হাইপারটেনসিভ, ইউথাইরয়েড, প্রেজেন্টেড উইথ, এবার তুই বললি যে গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ অথবা অ্যাকিউট অনসেট, সিভিয়ার উইকনেস অফ বাইল্যাটারাল, ধর প্যারাপ্যারেসিস, সাপোজ প্যারাপ্যারেসিস বাইল্যাটারাল লোয়ার লিম্বস হুইচ ওয়াজ সিমেট্রিক্যাল ইন অনসেট। সিমেট্রিক্যাল মানে কি না, ধর বোথ লিম্বসে একসাথে হলো, দেন বোথ আপার লিম্বস ইনভলভ। এবার অ্যাসিমেট্রিক্যাল মানে কি, ধর একটা দিকে হলো, 1-2 দিন পরে আর একটা দিকে ডেভেলপ। ইট ইজ ইউনিল্যাটারাল ইনভেজিটেশন, দ্যাট ইজ কল্ড অ্যাসিমেট্রি। হোয়াট ইজ সিমেট্রি? বাইল্যাটারালি ইনভলভ। তো এই প্রত্যেকটা পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার কেন আমি একটা একটা করে ডিসক্রাইব করবো। তাহলে তোদের সিএনএস কেস ইজ মোস্টলি ফোকাসড অ্যাবাউট হেমিপ্যারেসিস। হেমিপ্যারেসিসের কজ স্ট্রোক ছাড়া আর কিছু খুব রেয়ার। দেখবি অরূপ কুণ্ডুতে সেকেন্ড কোয়েশ্চেন তোদের বইতে বোধহয় আছে, যে সামারির পরেই সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট আর দ্য পাস্ট হিস্ট্রি ইউ হ্যাভ টু টেক ইন আ কেস অফ স্ট্রোক। দেখবি স্ট্রোকের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে কি না, একটা হচ্ছে সিজার। সিজার কেন না, সিজারের পরে একটা টর্স পালসি বলে একটা ফেনোমেনন হয়, মানে কি না পোস্ট ইকটাল ফেজ। পোস্ট ইকটাল ফেজে কি হয়, একটা উইকনেস হয়, দ্যাট ক্যান মিমিক হেমিপ্যারেসিস। আর কি হতে পারে, হেমিপ্লেজিক মাইগ্রেন বলে একটা জিনিস হয়, তাতে কি হয় যে ওয়ান সাইড পেশেন্ট একটা অরা, মানে মাইগ্রেনের তো একটা অরা থাকে, তো ওয়ান টাইপ অফ অরা ইজ মোটর অরা। মোটর অরাতে কি হয়, উইকনেস অফ ওয়ান সাইড অফ দ্য বডি, দ্যাট ইজ টেম্পোরারি। তাহলে এইগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ আ স্ট্রোক। তাহলে তোকে যদি স্যার জিজ্ঞাসা করে যে হোয়াট আর দ্য কন্ডিশনস দেয়ার ইউ ক্যান গেট হেমিপ্যারেসিস, তাহলে তোর মাথায় তো ফার্স্ট আসবে ইট ইজ সেরিব্রোভ্যাসকুলার অ্যাক্সিডেন্ট। এবার বল যে ডেফিনিশন অফ সিভি, তাতে কি আছে, দুটো পয়েন্ট মনে রাখবি। একটা হচ্ছে কি না, ইট ইজ আ ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, ঠিক আছে, ডিউ টু গ্লোবাল ইম্পেয়ারমেন্ট অফ সেরিব্রাল ব্লাড ফ্লো, ঠিক আছে, সেরিব্রাল ব্লাড ফ্লো মানে প্রবলেম, অ্যান্ড ইট উইল বি পারমানেন্ট, মানে আফটার 24 hours দেয়ার উইল বি নো রিকভারি।
আর ইফ দেয়ার ইজ রিকভারি মানে কমপ্লিট রিকভারি, দ্যাট ইজ কল্ড টিআই। তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ হেমিপ্যারালাইসিস কি হবে? টিআই। তাহলে এই চারটে জিনিস মনে রাখবে। টিচার কিন্তু এটাই ফার্স্ট আস্ক করবে যে কী হতে পারে হেমিপ্যারালাইসিস। তুমি বলছো যে এটা স্ট্রোক, তাই তো? তোকে ফার্স্ট জিজ্ঞাসা করবে টেল মি দ্য সামারি, তারপরে বলবে টেল মি দ্য ডায়াগনোসিস। এবার তুই যখন বললি যে দিস ইজ আ কেস অফ অ্যাকিউট অনসেট হেমিপ্যারালাইসিস উইথ স্লারিং অফ স্পিচ, তাহলে দিস ক্যান বি আ সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এবার ধর তার +- 7 ক্রেনিয়াল নার্ভ পলসি জেনারেলি থাকে, তাহলে তুই বললি যে স্ট্রোক, তাহলে তার ডিডি কি হলো বললাম, 4টে পয়েন্ট রয়েছে। এবার তোকে বলবে যে কোন টাইপ অফ স্ট্রোক, ঠিক আছে? ওই তোর এক্সামটা আমি দেখেছিলাম, বল তোকে এইগুলো ধরেছিল না? ও খুব ভালো জানে কি কি ধরেছিল। আমি ওর এক্সামটা দেখেছিলাম, এইচওডি স্যার এক্সাম দিচ্ছিল, আর এইচওডি স্যারের মতো ক্লিনিশিয়ান আমি দেখি, ভীষণ ভালো ক্লিনিশিয়ান, মানে ক্লিনিক্যাল স্কিলে। তো এই ঠিক একদম এই পয়েন্টগুলো তোকে ধরবে পরপর। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোন টাইপের স্ট্রোক। এবার তুই বল যে হিস্ট্রি থেকে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট হুইচ টাইপ অফ স্ট্রোক। কী দেখে আমরা ডিফারেন্সিয়েট করি? একটা হচ্ছে অনসেট আর একটা হচ্ছে প্রোগ্রেশন। এবার দেখ একটা হেমারেজিক স্ট্রোক কীভাবে প্রেজেন্ট করবে তোর কাছে? ইট উইল বি অ্যাকিউট অনসেট, ঠিক আছে? অ্যাকিউট অনসেট আর সাডেন অনসেট আর অ্যাকিউট অনসেটের ডিফারেন্সিয়েট কি? সাডেন মানে একদম স্টর্মি অনসেট, মানে কি বলবো, এটা ড্রামাটিক অনসেট, ড্রামাটিক, স্টর্মি আর সাডেন অনসেট। সেটা কিসে হয়? ইউজুয়ালি এম্বোলিক স্ট্রোক। তাহলে এম্বোলিক স্ট্রোক হচ্ছে সব থেকে র্যাপিড অনসেট হয়, মোস্ট র্যাপিড। তারপরে হচ্ছে হেমারেজিক স্ট্রোক। এবার হেমারেজিক স্ট্রোক কখন হয়? ডিউরিং পিক অ্যাক্টিভিটি বা ইমোশন। ধর একটা পেশেন্ট বলবে যে আমি সকালবেলা হয়তো দৌড়াচ্ছিলাম বা আমি একটা বাড়িতে কিছু কাজ করছিলাম, তখন আমার হঠাৎ করে উইকনেস ডেভেলপ করে। বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যাই হোক, তাহলে হেমারেজিক স্ট্রোকের হিস্ট্রি হবে এরকম, ডিউরিং দ্য হাইট অফ দ্য ইমোশন অ্যান্ড ইট উইল বি অ্যাকিউট ইন অনসেট হেমারেজিক। আর হেমারেজিক স্ট্রোকে আর কি থাকবে? হেমারেজিক স্ট্রোকে থাকবে মোর সিস্টেমিক সিমটমস, মানে কি না, সিজার, লস অফ কনসাসনেস, ভমিটিং, হেডেক। তাহলে দেখবি প্রত্যেকের, তোরা তো দেখ হিস্ট্রি টেকিং আমি পরপর বলছি না, দ্যাট উইল টেক আ লট অফ টাইম, আই এম জাস্ট ফোকাসিং অন দ্য স্যালিয়েন্ট পয়েন্টস। তোরা সবাই হিস্ট্রি নিয়েছিস, তাহলে আমরা এইগুলো নিই তো, যে দেয়ার ইজ নো হিস্ট্রি অফ হেডেক, নো হিস্ট্রি অফ ভমিটিং, লস অফ কনসাস। কেন নিই? Because in a case of hemorrhagic CV, if you get these findings, that will suggest this is a case of hemorrhagic CV, more going in favor of hemorrhagic CV. That is the important. Embolic stroke e to mainly seizure বেশি হয় না। এম্বোলিক্স দেখ ব্যাপারটা হচ্ছে কেন সিজারটা কেন হয়, দেয়ার ইজ এটা ধর গ্লোবাল ডিসফাংশনের জন্য। এবার হেমারেজিক স্ট্রোক ইজ ইউজুয়ালি ধর বড় একটা হেমারেজিক স্ট্রোক হলো, তার একটা পেরিলিজিওনাল ইডিমা, ইডিমা হলে কি হবে, মাস শিফট হয়, তাই না, মিড লাইন শিফট হবে, দ্যাট produces seizure. Seizure is an electrical disturbance. তাহলে হেমারেজিক স্ট্রোকে there can be seizure, there can be more vomiting. ভমিটিং কেন হয়? বিকজ অফ রেইজড আইসি, তাই তো? আর কেন ভমিটিং হয় বলতো? কেন হেমারেজিক সিভিএতে ভমিটিং হয়? বিকজ ইট উইল দ্যাট পেন আর হচ্ছে ভমিটিং, দ্যাট ইজ মানে দ্যাট অকার্স বিকজ অফ মেনিনজিয়াল ইরিটেশন। এবার ধর একটা হেমারেজিক সিভিএ দ্যাট গোয়িং ইনসাইড ইন্ট্রাভেন্ট্রিকল, বলি না আমরা ICH, ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ প্লাস IVH, মানে ইন্ট্রাভেন্ট্রিকুলার। তাহলে যখন ভেন্ট্রিকুলার ইরিটেশন হবে, দ্যাট প্রডিউসেস সিজার, দ্যাট প্রডিউসেস হেডেক অ্যান্ড ভমিটিং। তাহলে ইন আ কেস অফ ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমারেজ ইউ উইল গেট দিস ফাইন্ডিংস মোর, তাহলে গোয়িং ইন মোর ইন ফেভার অফ হেমারেজিক সিভি। এবার বল যে থ্রম্বো এম্বোলিক স্ট্রোকে কী কী হিস্ট্রি থাকে? এম্বোলিক স্ট্রোক it also occurs during ধর height of emotion বা exertion, but it occurs more in during মানে after sleep বা getting up from sleep, এইরকম সময়, মানে ধর আর্লি মর্নিং এপিসোডস অফ সিভিএ, তাহলে ইট গোজ মোর ইন ফেভার অফ এম্বোলিক স্ট্রোক। এবার ধর একটা থ্রম্বো এম্বোলিক স্ট্রোকে আর কি কি হিস্ট্রি আমাদের নিতে হবে? বল না, তোরাই জানিস এগুলো সব, হয়ে গেছে দেখি। ফার্স্ট হিস্ট্রি কি নিতে হবে বল? ফার্স্ট হিস্ট্রি হচ্ছে যে পেশেন্টের কোনো ক্লডিকেশন আছে কিনা, ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। ধর একটা পেশেন্ট থ্রম্বো এম্বোলিক স্ট্রোক নিয়ে এলো, তার আর কি কি ম্যানিফেস্টেশন থাকবে? ফার্স্ট মনে রাখতে হবে ডিভিটি, তাহলে ডিভিটি হলে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন হবে। সেকেন্ড মনে রাখতে হবে পালমোনারি এম্বোলিজম, তাই তো, সাডেন সিভিয়ার অনসেট অফ ডিসপ্নি, পালমোনারি এম্বোলিজমের প্রেজেন্টেশন। তাহলে পেশেন্টের আগে কোনো এরকম এপিসোড আছে কিনা নিতে হবে, তাই তো। টিআই এর কোনো হিস্ট্রি আছে কিনা নিতে হবে, প্রিভিয়াস কোনো সিমিলার এপিসোড হয়েছিল। এগুলো শোন না, আমার কাছে একটা সুন্দর চার্ট আছে, আমি তোদের এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, দেখ সেরকম হলে গ্রুপে। লিখতে হবে না এত কিছু, লিখলে নিজের মনে থাকবে। এটা আমি কালকে পড়ার সময় তোদের জন্যই বানিয়েছিলাম।
এটা এটা দেখলে দেখবি যে অনেকটা রিটেনশন। জাস্ট এই কথাগুলোই লেখা রয়েছে, আমি যেটা তোদেরকে বলছি। হ্যাঁ, মানে থ্রম্বোএম্বোলিক স্ট্রোকে তাহলে এইগুলোর হিস্ট্রি নিতে হবে। একটা ফার্স্ট থিং হচ্ছে ক্লডিকেশন, ডিসপনিয়া, আর হচ্ছে প্রিভিয়াস কোনো ইস্কেমিক হার্ট ডিজিজ আছে। তাহলে ধর থ্রম্বোএম্বোলাস এইগুলো করে, একটা হচ্ছে এএমআই, একটা হচ্ছে টিআইএ মানে টিআইএ ক্লডিকেশন, আর একটা হচ্ছে পালমোনারি। সেকেন্ড জিনিস নিতে হবে তোকে কার্ডিওভ্যাসকুলার হিস্ট্রি। দেয়ার কামস দ্য ইম্পর্টেন্স অফ সিভিএস। তাহলে যখন জেনারেল সার্ভেতে দেখছি যে পালস দেখছি আমরা, তাই তো, বা সিভিএস এক্সামিনে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, মানে সিভিএস এর কোন কোন ডিজিজে আমরা উই ক্যান গেট স্ট্রোক। বল ফার্স্ট থিং এমএস এরও আগে বলতে হবে এট্রিয়াল ফিব্রিলেশন, আর একটা হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ দ্যাট লিডস টু এমএস। এবার এমএস এ কেন হয় এম্বোলিক স্ট্রোক? কোথায় ক্লট থ্রম্বাস প্রডিউস হয়? সেটাকে বলে লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ। মানে লেফট এট্রিয়ামের সামনে দেখবি একটা জাস্ট একটা স্মল ক্যাভিটি টাইপ আছে, দ্যাট ইজ কল্ড লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ। ওর মধ্যে আমরা থ্রম্বাস প্রডিউস, সেই থ্রম্বাসটা ডিসলজ হয়ে আমাদের ব্রেনে গেলে দ্যাট প্রডিউসেস এম্বোলিক স্ট্রোক। তাহলে একটা হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ। আর কি আরেকটা জিনিস খুব কমন বল, একটা পেশেন্ট প্রেজেন্টিং উইথ ফিভার, লেফট আপার কোয়াড্রান্ট পেন, ক্লাবিং আছে, সাইনোসিস আছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। খুব ভালো। তাহলে এই তিনটে চারটে হিস্ট্রি তোকে নিতে হবে। আর কি নিতে হবে? আর হচ্ছে ধর লেফট এট্রিয়াল মিক্সোমা, লেফট এট্রিয়ামের মধ্যে ধর এইগুলো। এবার এইগুলো তো তুই হিস্ট্রি থেকে বুঝতে পারবি না, তুই হিস্ট্রিতে কি নিবি? দেয়ার ইজ নো হিস্ট্রি অফ প্যালপিটেশন, চেস্ট পেন, সিনকো, সাডেন অনসেট অফ সিনকো। তারপরে আর কি ধর হার্ট ফেলিওর, পেডাল ইডিমা, এগুলো নেই। কেন না? রিউম্যাটিক হার্ট ডিজিজ প্রডিউসিং এমএস দ্যাট প্রডিউসেস হার্ট ফেলিওর। তাহলে এই হিস্ট্রিগুলো তোকে কিন্তু একটা সিভিয়ার কেসে নিতে হবে। আর কি না, ইনক্রিজড অ্যাথেরোস্ক্লেরোসিস। সেটা কিসে হয়? ইনক্রিজড অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপার টেনশন, ডায়াবেটিস, ডিসলিপিডেমিয়া, স্মোকিং, অ্যালকোহল, পাস্ট হিস্ট্রি অফ এনি ড্রাগ ইনটেক, দ্যাট ইজ ওসিপি, স্টেরয়েড, অ্যান্টিকোয়াগুলেন্ট, এগুলো পাচ্ছে কিনা পেশেন্ট। তাহলে এই হিস্ট্রিগুলোর ইম্পর্টেন্স এখানে টু ডিটারমাইন দ্য কজ অফ দ্য স্ট্রোক। তাহলে আর হাইপারটেনসিভ স্ট্রোকে আর কিসের হিস্ট্রি নিতে হবে বল? ফার্স্ট হচ্ছে হেমারেজিক স্ট্রোকে হাইপারটেনশন ফার্স্ট। সেকেন্ড কি, এনি ব্লিডিং ডায়াথিসিস, পেশেন্ট হ্যাজ এনি হিস্ট্রি অফ আইটিপি, ক্লাসিক্যাল। আমি পরশুদিন বুধবার এমার্জেন্সি ওয়েডনেসডে এসএমওপি ছিলাম, একটা ইয়াং ফিমেল এসছে, সিভি মানে লং টার্ম হিস্ট্রি অফ মেনোরেজিয়া, তার হচ্ছে আর কি আছে, গায়ে পেটিশিয়াল স্পট আছে। তো আমি পেশেন্টটাকে দেখেই বুঝলাম যে এটা ক্লাসিক্যাল কেস অফ আইটি। এবার আমি যখন হিস্ট্রি নিচ্ছি দেখছি পেশেন্ট ইজ ডিসওরিয়েন্ট, সিভিয়ার হেডেক, পেশেন্টের কার্নিক সাইন দেখছি পজিটিভ। তাহলে কেন হতে পারে? আইটিপি ক্যান প্রডিউস সাব অ্যারাকনয়েড বা হেমারেজিক। তাহলে সাব অ্যারাকনয়েড হেমারেজে কী হবে? মেনিনজিসমাস বলে না। তাহলে সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন কী হয় আমরা পড়েছি? ফার্স্ট মেনিনজাইটিস, সেকেন্ড হচ্ছে মেনিনজিসমাস। মেনিনজিসমাস কখন হয়? সাব অ্যারাকনয়েড। আরও অনেক কারণ আছে। তো তাহলে বুঝতে পারছিস তো, ওই পেশেন্টটাকে দেখেই আমার ওটা মনে পড়লো যে পেশেন্টের তাহলে আইটিপি ক্যান প্রডিউস হেমারেজিক সিন। তো এই আর কি, তাহলে এইগুলো। আর এবার হচ্ছে ধর ইসকেমিক স্ট্রোকে আর একটা খুব ক্লাসিক্যাল, সেটা হচ্ছে প্রোকোয়াগুলেন্ট স্টেট। প্রোকোয়াগুলেন্ট স্টেট কিসে পাওয়া যায়? ধর একটা ইয়াং অনসেট ইসকেমিক সিভিয়ে ভর্তি হয়েছে তোর কাছে, আমাদের ওয়ার্ডে ভর্তি হয়েছে, তোকে স্যার এগুলোই ধরবে। কেন বলতো? আমরা ওয়ার্ডে এগুলো পাই, এগুলোর ইভ্যালুয়েট করা হয়, আমাদেরকেও এগুলো। ধর একটা 30-year-old ইসকেমিক সিভিয়ে পেশেন্ট ভর্তি হয়েছে ওয়ার্ডে, হোয়াট টেস্ট ইউ উইল সেন্ড ফর দিস, হোয়াট আর দ্য ডিজিজেস ইউ হ্যাভ টু থিঙ্ক অফ। ফার্স্ট বল, প্রোকোয়াগুলেন্ট স্টেট কিসে পাওয়া যায়? ফার্স্ট মনে রাখতে হবে মাইলো প্রলিফারেটিভ ডিসঅর্ডার। একটার নাম বল, পলিসাইথেমিয়া ভেরা। মাইলো প্রলিফারেটিভ ডিসঅর্ডার তো চারটে, সিএমএল, পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া ভেরা ইজ ক্লাসিক্যাল, দ্যাট ক্যান প্রডিউস ইসকেমিক স্ট্রোক, থ্রম্বোএম্বোলিক স্ট্রোক। কেন বলতো? আরবিসিগুলো তো ক্লট ফরমেশন হয়, অনেক আরবিসি আমাদের ওয়ার্ডেই ভর্তি আছে, তেজ সুব্রদের ইউনিটে। দেখ আমি যেগুলো বলছি এগুলো কিন্তু আমাদের ওয়ার্ডে পাওয়া জ্ঞান, এগুলো বই পড়ে যে সব পেয়েছি তা নয়। তেজ সুব্রদের ইউনিটে ভর্তি আছে, ইউনিট 1-এ ওরা প্রেজেন্ট করবে বলে পেশেন্টটার ফটো তুলছে, আমার মোবাইলেও ছবি আছে। আর কেস অফ পলিসাইথেমিয়া প্রেজেন্টিং উইথ থ্রম্বোএম্বোলিক স্ট্রোক। আর কেস অফ পিএনএইচ, পিএনএইচে কী হয়? থ্রম্বোসাইটোপিনিয়া উইথ থ্রম্বোসিস। আরেকটা কন্ডিশন বল যাতে এরকম হয়, হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপিনিয়া, এইচআইটি। তাতে কী হবে? থ্রম্বোসাইটোপিনিয়া উইথ থ্রম্বোসিস। থ্রম্বোসাইটোপিনিয়া হলে কি হয়? ব্লিডিং হয় না? আইটিপি পেশেন্টদের কি হয়? থ্রম্বোসাইটোপিনিয়া কজিং ব্লিডিং। বাট দিস আর দ্য 2-3 কন্ডিশন দেয়ার ইউ ক্যান গেট
তাহলে পিএনএইচ বস, পরে আমি কেস হিস্ট্রির সময় ভালো করে দেখিয়ে দেবো, এখন শুনে না। তাহলে গ্রুপে দেখ একটা ছবি পাঠিয়েছি, ওইটা নিয়ে নে, তাহলে ওটা দেখলে তোদের সুবিধা হবে। ইনক্রিজ অ্যাথেরোস্ক্লেরোসিস, কোয়াগুল্যান্ট স্টেট, মাইলোপ্রলিফারেটিভ নিউপ্লাজম, এইগুলোর হিস্ট্রি তোকে নিতে হবে। তাহলে তুই একটা হিস্ট্রি নিলি যে পেশেন্টের উইকনেস আছে, তার সাথে ধর স্লারিং অফ স্পিচ আছে, তার ডেসক্রিপশন অরূপ কুণ্ডর বইতে ভালো আছে, আরও ভালো করে আমি পরে প্যারাপ্যারাসিসের সময় বলবো। তার সাথে রেলিভেন্ট হিস্ট্রি তোকে নেগেটিভ হিস্ট্রিতে এইগুলো নিতে হবে। নেগেটিভ হিস্ট্রি যার যত ভালো হবে তার কেস তত সুন্দর। বুঝতে পেরেছিস? তাহলে হেমিপ্যারেসিস নিয়ে আর আলাদা করে আমার কিছু বলার নেই। এবার ক্রসড হেমিপ্যারেসিস কি, আনক্রসড কি, এগুলো তোরা জানিস কম বেশি। জেনারেলি ইন আ কেস অফ হেমিপ্যারেসিস কখন আমরা ক্রসড আনক্রস বলি, কিসের রেসপেক্টে? সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ পলসির রেসপেক্টে বলি। এবার বল যে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস কোথায় থাকে? পন্স। তাহলে অ্যাবাভ পন্স এনি লিশন উইল প্রডিউস আনক্রসড হেমিপ্যারেসিস। আনক্রসড মানে কি না, ধর যে সাইডে ফেশিয়াল নার্ভ পলসি সেই সাইডে হেমিপ্যারেসিস। লিশন অ্যাট দ্য পন্স, ধর এটা পন্টাইন হেমারেজ। পন্টাইন হেমারেজে কি পাবি তুই? ক্রসড হেমিপ্যারেসিস। ক্রস মানে কি হবে? একটা সাইডে এলিমেন্ট টাইপ অফ ফেশিয়াল নার্ভ পলসি পাবো, তার অপোজিট সাইডে আমি পাবো কিনা হেমিপ্যারেসিস। ঠিক আছে? এবার কেন হয় যদি বলিস তাহলে সেটা আরো ডিটেলসে বলতে। আর হচ্ছে কিনা, হ্যাঁ মেনলি এইগুলি। আর একটা টাইপ অফ হেমিপ্যারেসিস হয়, সেটাকে বলে ক্রুশিয়া। সেটা কোথায় হয় বলতো? মিডালারি লিশন, যেখানে পিরামিডাল ফাইবার্স ডেকাসেট হচ্ছে সেখানে হয় ক্রুশিয়ার হেমিপ্যারেসিস। এগুলো একটু পড়ে নিবি, দেখ এগুলো সব এক্সপ্লেন করা ইজ ভেরি ডিফিকাল্ট। আপার মোটর নিউরনে কেন এলিমেন্ট ইউএমএন, মানে ধর আনক্রসড হেমিপ্যারেসিস যেটা, সেখানে কি হয়? ইউএমএন টাইপ অফ ফেশিয়াল নার্ভ পলসি হবে। এবার ইউএমএন ভার্সেস এলিমেন্ট কি হয়? 4টে পয়েন্ট লিখে নে। ইউএমএন ভার্সেস এলিমেন্ট কিভাবে ডিফারেন্সিয়েট করব? তুই কিন্তু এসব পোস্ট করিস না। ইউএমএন ভার্সেস এলিমেন্ট 4টে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। একটা কি, তোরা যেটা সবাই জানিস, কি হবে? In UMN type of facial nerve palsy, upper part of the face will be spared. কেন spared হবে? Because of innervation from the opposite, innervation from bilateral cortex, তাই তো? upper part of the cranial nerve nucleus. এবার হচ্ছে সেকেন্ড জিনিস কি বল? element type of facial nerve palsy তে কি হবে? There will be exaggeration of the Bell's phenomenon. এবার বল যে what is Bell's phenomenon? বেলস ফেনোমেনন, এইটা মনে রাখ, বেলস ফেনোমেনন ইজ আ নর্মাল ফেনোমেনন। সবার বেলস ফেনোমেনন থাকে। সেটা কি না, আউটওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড টার্নিং অফ দ্য আইবল ডিউরিং ক্লোজার অফ দ্য আইবল। এটা কি না, এটা প্রোটেক্টিভ রিফ্লেক্স। তুই ধর তোর চোখে আমি একটা পেন্সিল ছুঁড়ে দিই, তোর চোখ কি হবে? সাডেন ক্লোজার হবে, আইবল উইল গো আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। কেন হবে? বিকজ টু প্রোটেক্ট দ্য কর্নিয়া, তাই না? কর্নিয়া অ্যান্ড হচ্ছে ধর আমাদের মিড লাইন যে স্ট্রাকচার, তার জন্য এটা হচ্ছে প্রোটেক্টিভ রিফ্লেক্স। তাহলে আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড টার্নিং অফ দ্য আইবল, দ্যাট ইজ নোন অ্যাজ বেলস ফেনোমেনন। বাট ইন এ কেস অফ এলিমেন্ট পলসি দেয়ার উইল বি এক্সাজারেশন অফ দ্য বেলস ফেনোমেনন, মানে আরও বাইরের দিকে আউটওয়ার্ড চলে যাবে। এটা হচ্ছে বাইরের এলিমেন্ট। থার্ড থিং কি হবে? কর্নিয়াল রিফ্লেক্স। কর্নিয়াল রিফ্লেক্স ইউজুয়ালি ইজ প্রিজার্ভ ইন কেস অফ ইউএমএন টাইপ অফ পলসি। কর্নিয়াল রিফ্লেক্সের পাথওয়েটা হচ্ছে যায় প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব ইজ দ্য সেন্টার ফর কর্নিয়াল রিফ্লেক্স। তো সেইটা হচ্ছে ইউজুয়ালি প্রিজার্ভ। আর আরেকটা জিনিস কি হয়, সেটা হচ্ছে ইউএমএন পলসিতে কি হয়, এই কথাটা লিখে রাখ। যদি এইটা বলিস তাহলে তুই অনার্স পেয়ে যাবে। ইমোশনাল ভলিউশনাল ডিসোসিয়েশন, এটার মানে কি বল? ইমোশনাল ভলিউশনাল ডিসোসিয়েশন। ইমোশনাল ভলিউশন মানে কি? ভলান্টারি। তাহলে হচ্ছে ইমোশনাল আর হচ্ছে ভলান্টারি, এই দুটো ডিসোসিয়েশন হবে। কেন হবে এবার দেখ, ঠিক আছে? দেখ এইটা হচ্ছে ধর ব্রেন, ঠিক আছে? এটা ব্রেন। এবার পন্স, ঠিক আছে? এটা হচ্ছে পন্স। পন্সে হচ্ছে এখানে ধর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই, 7 ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস। এবার এই যে আপার মোটর নিউরন ফাইবার্স, ঠিক আছে, এটা দুটো পাথওয়ে দিয়ে এইখানে আসে। একটা হচ্ছে ধর ইন্টারনাল কর্টেক্স, ইন্টারনাল ক্যাপসুল দিয়ে এলো, এসে এখানে ধর ইন্টারনাল ক্যাপসুল দিয়ে অপোজিট ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াইতে গেল। আরেক ধরনের ফাইবার হয় যেটা হচ্ছে ইমোশনাল ফাইবার। সেটা কিভাবে যায়? সেটা ধর থ্যালামাসে গেল, তারপরে বেজাল গ্যাংলিয়াতে গেল, গিয়ে হাইপোথ্যালামিক রিজিয়নে এখান থেকে গেল, গিয়ে তারপর কর্টেক্সে। তাহলে বুঝতে পেরেছি দুটো পাথওয়ে আছে। আপার মোটর নিউরন ফাইবার্স অফ ক্রেনিয়াল নার্ভ 7, দে হ্যাভ টু পাথওয়েজ। একটা হচ্ছে ভলিউশনাল পাথওয়ে, ভলান্টারি পাথওয়ে,
যেটা যায় ধর ইন্টারনাল ক্যাপসুল দিয়ে অপোজিট কর্টেক্স। আরেকটা পাথওয়ে আছে যেটা যায় ইমোশনাল ফাইবার, সেটা যায় থ্রু বেসাল গ্যাংলিয়া, হাইপোথ্যালামাস, হিপোক্যাম্পাস, ওই রিজিয়ন, তাই তো? ওটা যায়, তারপরে দ্যাট ইজ ইন্টিগ্রেটেড ইন সেরিব্রাল কর্টেক্স। এবার ধর একটা স্ট্রোক পেশেন্টের কি হবে? আপার মোটর নিউরন টাইপ অফ ফেশিয়াল নার্ভ পলসি। এবার আপার মোটর নিউরন স্ট্রোক কোথায় হয়? ইউজুয়ালি ইন্টারনাল ক্যাপসুল, তাই তো? তাহলে ইন্টারনাল ক্যাপসুল ধর এখানে ব্রিজ, তাহলে কি হলো? ভলান্টারি যে কন্ট্রোল অফ আপার মোটর, মানে ভলান্টারি আপার মোটর নিউরন ফাইবার্স দে আর লস্ট। তাহলে কি হবে? পেশেন্টের, তুই ধর পেশেন্টটাকে বললি যে তুমি দাঁত দেখাও, ও দাঁত দেখাতে গিয়ে দেখলি যে তুই ইউএমএন পলসি পাচ্ছিস। এবার তুই পেশেন্টটাকে বললি যে তুই একটা জোকস বললি, তুই একটা মিম শেয়ার করলি, ও হয়তো হাসবে। তাহলে কি হবে? যে দ্য ইমোশনাল ফাইবার্স দে আর রিজেক্ট। মানে ইমোশনাল পাথওয়ে ইজ নরমাল, তাহলে ইউএমএন পাথওয়ে ইমোশনাল ফাইবারটা নরমাল, তাহলে কি হবে? ইন ডিউরিং ইমোশন ইউ উইল গেট নো পালস। তাহলে এই কথাটা বুঝতে পারছিস? ইন ইউএমএন পলসি there are two types of fibers, তাহলে voluntary control will be lost, emotional fibers will be preserved। তাহলে এটাকে বলা হয় ইমোশনাল ভলিউশনাল ডিসোসিয়েশন অফ ক্রেনিয়াল নার্ভ পলসি। এবার তুই ভাব এলেমেন্ট পলসিতে কি হবে? তাহলে পন্সের এইখানে কোন নিউক্লিয়াসটা গেছে, তাহলে তো দু রকম ফাইবারসেরই কোনো রোল নেই, তাহলে ইমোশনাল ভলিউশনাল কোনো ডিসোসিয়েশন হবে না, তাহলে ইউনিফর্মলি লস্ট হবে। বুঝতে পেরেছিস? তাহলে এইটা হচ্ছে ফোর্থ পয়েন্ট। 4টে পয়েন্ট বললাম, মনে রাখবি, যদি বলতে পারিস অনার্স মার্কস। হিস্ট্রিতে মোটামুটি হিস্ট্রি টেকিং এগুলো, এটা আমি কেন বললাম এই 7 পেরিয়াল নার্ভ পলসি টেস্টে। যাই হোক, তাহলে হিস্ট্রি টেকিংটা মোটামুটি হেমিপ্যারেসিসে মেন জিনিস হচ্ছে নেগেটিভ হিস্ট্রি। কোন নেগেটিভ হিস্ট্রি নিতে হবে সেগুলো আমি বলে দিলাম তোদেরকে, গ্রুপে দেখ পাঠিয়েওছি। বেসিক্যালি এবার একটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে ভাস্কুলাইটিস বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন বলতো? দুটো ডিজিজ মনে রাখবি, যেমন এসএলই অ্যাপলা মানে কি হয়? রিকারেন্ট প্রেগনেন্সি লস, তাই তো? সেখানে কি হয়? থ্রম্বোসিস হয়। তাহলে ইন আ কেস অফ অ্যাপলা পেশেন্ট, তাহলে তাদের ক্ষেত্রে মোর থ্রম্বোসিস ডেভেলপ হয়, দ্যাট ক্যান প্রডিউস থ্রম্বোটিক স্ট্রোক। তাহলে ভাস্কুলাইটিসের হিস্ট্রি তোকে নিতে হবে, বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার তার হিস্ট্রি কি দেখবি? 4-5টা পয়েন্ট। একটা হচ্ছে র্যাশ, ঠিক আছে? স্কিন র্যাশ বা মেলার র্যাশ, ফটোসেন্সিটিভিটি, ওরাল বা মিউকোজাল আলসার্স, পলিআর্থ্রালজিয়া, তাই তো? জয়েন্ট পেন। আর কি হবে? অ্যালোপেশিয়া, স্কিন টাইটেনিং। কেন? এটা কোন ডিজিজে পাওয়া যায়? স্ক্লেরোডার্মা কিন্তু স্পট কেস। স্ক্লেরোডার্মা পেশেন্ট তোদের স্পট দেওয়া, পেশেন্টের টাইটেনিং আছে, হ্যাঁ। মাউথ হচ্ছে জেরোস্টোমিয়া বলা হয়, জেরোস্টোমিয়া না কি বলে, ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স, প্রবাবলি জেরোস্টোমিয়া। এবার হচ্ছে তার সাথে কি থাকবে? স্ক্লেরোড্যাকটাইলি, তারপরে হচ্ছে তোর পিটিং আলসার্স থাকবে, ঠিক আছে? এইটা কিন্তু স্পট কেস স্ক্লেরোডার্মা। তো এইটা হচ্ছে তোকে হিস্ট্রিতে নিতে হবে, বেসিক যে ডিজিজগুলো, যেমন এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাপলাতে যেরকম থ্রম্বোসিস, রিকারেন্ট প্রেগনেন্সি লস আছে কিনা, তাহলে এইগুলো তুই যদি নিস তাহলে তোর একটা ক্লাসিক্যাল হিস্ট্রি অফ হেমিপ্যারেসিস জানা। এই হলো হিস্ট্রি টেকিং। এক্সামিনেশনটা আমি পরে তোদেরকে গিয়ে দেখাবো। আর এবার চলে যায় প্যারাপ্যারেসিস, ঠিক আছে? প্যারাপ্যারেসিস মানে কি না? বাইল্যাটারাল লোয়ার লিম্বে প্রবলেম, তাই তো? কোয়াড্রিপ্যারেসিস মানে কি না? অল 4 লিম্বের প্রবলেম। প্যারাপ্যারেসিস হতে গেলে কোথায় লিশন হতে হয়? ইউজুয়ালি ডরসাল ভার্টিব্রা, তাই তো? কারণ এখান থেকে আমাদের লোয়ার লিম্বের ফাইবারগুলো যায়। আর কোয়াড্রিপ্যারেসিস হতে হলে কি হবে? নেক রিজিয়নে, কারণ এখান থেকে হ্যান্ডসের ফাইবারসগুলো যায়, তাই তো? তাহলে একটা পেশেন্ট ধর প্যারাপ্যারেসিস অথবা কোয়াড্রিপ্যারেসিস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে তুই তার হিস্ট্রি নিবি। এবার হিস্ট্রিতে কী কী থাকবে? ফার্স্ট হচ্ছে তোকে দেখতে হবে কোন সিস্টেম ইনভলভ, ঠিক আছে? তাহলে পেশেন্টের কী কী সিস্টেম আছে আমাদের ওভারঅল। একটা হচ্ছে মোটর, একটা হচ্ছে সেন্সারি, একটা হচ্ছে অটোনমি। তাহলে যখনই তুই একটা প্যারাপ্যারেসিসের কেস পাবি, তোকে কিন্তু 3 রকমের হিস্ট্রি নিতে হবে, ঠিক আছে? তাহলে মোটর সিস্টেমের হিস্ট্রি, সেন্সারি সিস্টেমের হিস্ট্রি, অটোনমিক সিস্টেমের হিস্ট্রি, তার সাথে আর কি থাকবে? হায়ার ফাংশন, ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট, সেরিবেলাম, এইগুলোর হিস্ট্রি তোকে নিতে হবে। আমাদের যখন কেস প্রেজেন্টেশন হয় তাহলে কি হয় জানিস তো? আমরা পেশেন্ট পার্টিকুলার্স বললাম, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বললাম, টিচার তোকে থামিয়ে দেবে হিস্ট্রি টেকিং এর, বলবে হোয়াট আর দ্য মানে ইমপ্লিকেশনস ফ্রম ইউর হিস্ট্রি বা ইন্টারপ্রেট ইউর হিস্ট্রি। তাহলে হিস্ট্রি থেকেই ইউ ক্যান গেট দ্য ডায়াগনোসিস ইন এ কেস অফ সিএনএস। তাহলে তোকে হিস্ট্রি টেকিংটা এত পারফেক্ট হতে হবে যে আফটার টেকিং হিস্ট্রি ইউ ক্যান টেক টেল হোয়াট আর দ্য ডায়াগনোসিস। তাহলে দেখ, একটা উইকনেসের হিস্ট্রি কীভাবে বলবে? উইকনেস কিসে হতে পারে? লেগস অর আর্মস।
এবার লেগসে কি আছে, দু রকমের মাসেল, একটা হচ্ছে প্রক্সিমাল গ্রুপ, একটা হচ্ছে ডিস্টাল। হ্যান্ডসেও তাহলে দু রকম হিস্ট্রি। প্রক্সিমাল মাসেল উইকনেসের হিস্ট্রি কি, ডিস্টাল মাসেল উইকনেসের হিস্ট্রি, আমাকে বল হিস্ট্রিটা বল, একজন বল, যে কোনো বল। আচ্ছা আমি বলছি, হ্যাঁ ধর হ্যান্ডসের প্রক্সিমাল মাসেল ইনভলভমেন্ট হলে কীরকম হিস্ট্রি হবে, পেশেন্ট দেয়ার উইল বি ডিফিকাল্টি ইন ওভারহেড অ্যাক্টিভিটিস। হোয়াট ইজ ওভারহেড অ্যাক্টিভিটিস? ধর কম্বিং হার হেয়ার, ঠিক আছে। তারপরে ধর ডিউরিং বাথিং, মানে আমরা ধর শ্যাম্পু করার সময় হতে পারে, ধর জামা কাপড় মেলার সময় হতে পারে, আর কিসে হতে পারে, ধর লিফটিং এনি অবজেক্ট, তাই তো। তাহলে কি প্রক্সিমাল মাসেল, ধর আমার এই ডেল্টয়েড, শোল্ডার গার্ডেল মাসেল, তারা এগুলো তুলতে পারে। আর এইটা হলো আপার লিম্বটা। ডিস্টাল মাসেলের কি ফাংশন বল? হ্যাঁ, বাটনিং অ্যান্ড আনবাটনিং অফ দ্য ড্রেস, ঠিক আছে। তারপরে ধর মিক্সিং ফুড মিক্সের সময় আমরা করি তো। আর সবচেয়ে মোটা আমাদের লেভেলে একটা ইয়াং পেশেন্ট বলি, তাকে তুই কি নিবি? রাইটিং, ডিস্টাল ফাইন মাসেল মুভমেন্ট না, তাহলে হ্যান্ডের এইগুলো। এবার বল লেগসের কি প্রক্সিমাল মাসেল উইকনেস? ফার্স্ট হচ্ছে যে ধর এই যে আমি বসে আছি, আমি যখন এই যে উঠছি, ঠিক আছে, আমার কোন মাসেল অ্যাক্টিভেট হচ্ছে? এই যে হিপস, প্রক্সিমাল মাসেল, মানে কি বলে এটাকে, লোয়ার ব্যাক মাসেলস, এই। তাহলে হচ্ছে পেশেন্ট উইল বি আনএবল টু গেট আপ ফ্রম স্কোয়াটিং পশ্চার, এটা হচ্ছে প্রক্সিমাল মাসেল উইকনেসের সাইন। এবার বল ডিস্টাল মাসেল উইকনেসের কি সাইন? হ্যাঁ, গ্রিপিং দ্য চপ্পল অর ফ্রিকোয়েন্ট স্লিপেজ অফ দ্য চপ্পল, পায়ের জেনারেলি এইটা। আর কি হতে পারে? পেশেন্ট ইজ আনএবল টু ওয়াক অন আনইভেন সারফেস। কেন বলতো? ধর আনইভেন সারফেসে আমাদের ফুটের কি হয়, ইনভার্সন মুভমেন্ট হয়, আপ ডাউন মুভমেন্ট হয় ট্যালার সাবট্যালার জয়েন্টে, তাই তো। তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের আশেপাশে যে ফাইন মাসেল, মানে ডিস্টাল মাসেলস আছে, তার উইকনেসে আমরা এইগুলো পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। তাহলে হচ্ছে লেগসের ডিস্টাল মাসেল এই। হ্যাঁ, এবার বল যে ফেসিয়াল মাসেলের কি প্রবলেম আমরা দেখি? ফেসিয়াল, ধর মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন। এবার ধর ড্রুবলিং অফ দ্য স্যালাইভা, সেভেন্থ পেরিনিয়াল নার্ভের হিস্ট্রিতে আমরা নিই তো, ড্রিবলিং অফ দ্য স্যালাইভা, রিটেনিং অফ দ্য ফুড পার্টিকেলস। আর কি হতে পারে? ফেসিয়াল মাসেল টোসিস, এটা বল সবার আগে, টোসিস হবে। এবার কি, ধর বালবার পলসি বলে তো একটা ডিজিজ আছে না, মানে ওটা কি হয়, 9th 10th অ্যান্ড 11, এই তিনটে পেরিনিয়াল নার্ভের এলিমেন্ট টাইপ অফ পলসি। তাহলে এলিমেন্ট পলসিতে কি কি ফিচার্স পাবো? ফ্ল্যাসিড উইকনেস, তাহলে সেখানে কি হবে? ডিসফেজিয়া, ডিসআর্থ্রিয়া, মানে কথা বলতে পারবে, তাই তো। কারণ কি, ওই যে ধর ভোকাল কর্ড মাসেল প্যারালিসিস হয়ে গেছে, তাহলে তুই ডিসআর্থ্রিয়া হবে, ডিসফেজিয়া হবে, নেজাল রিগার্জিটেশন অ্যান্ড নেজাল ইন্টোনেশন অফ দ্য ভয়েস। তাহলে ধর দেখ, একটা পেশেন্টের যখন আমি হিস্ট্রি দিচ্ছি, তখন আমাকে ধর একটা পেশেন্ট প্যারাপ্যারাসিস নিয়ে প্রেজেন্ট করে। প্যারাপ্যারাসিস ধর একটা মাইলোপ্যাথি। তাহলে মাইলোপ্যাথি কখন বলবো আমরা? তার কি হবে? তিনটে সিস্টেমই ইনভলভমেন্ট ইউজুয়ালি, মোটর সিস্টেম, সেন্সারি সিস্টেম, অটোনমিক সিস্টেম। এবার আমি এখনো অবধি কিন্তু মোটর সিস্টেমে আছি। তাহলে তুই যখন মোটর সিস্টেম ডেসক্রাইব করবি, তাহলে কি হবে পেশেন্টের? তার ক্লাসিক্যাল একটা হিস্ট্রি বলছি, পেশেন্টের হঠাৎ করে এখানে একটা রুট, মানে ধর এখানে একটা সিভিয়ার পেন হলো কোমরে, সিভিয়ার লো ব্যাক পেন ফলোড বাই অ্যাকিউট অনসেট সিমেট্রিক্যাল উইকনেস ইন বাইল্যাটারাল লোয়ার লিম্বস, ঠিক আছে। দ্যাট ইজ মোর ইন ডিস্টাল মাসেলস, তারপরে ফলোড বাই প্রক্সিমাল মাসেল, বা ইকুয়াল ডিস্টাল প্লাস প্রক্সিমাল। এটা হচ্ছে ক্লাসিক্যাল হিস্ট্রি ইন এ কেস অফ ধর মাইল্ড উইকনেস। তাহলে তুই যখন উইকনেসের হিস্ট্রি নিবি, তখন বলবি যে পেশেন্ট প্রেজেন্টেড উইথ এই সিমটমস, মানে গেটিং আপ ফ্রম স্কোয়াটিং পশ্চার। সেকেন্ড হচ্ছে ফ্রিকোয়েন্ট স্লিপেজ অফ চপ্পলস, তাহলে প্রক্সিমাল হলো, ফলোড বাই ডিস্টাল মাসেল উইকনেস লোয়ার লিম্বসে। তারপরে ধর পেশেন্টের কোয়াড্রিপ্যারাসিস পেশেন্ট, তার কি হবে? আপার লিম্ব ইনভলভমেন্ট। আপার লিম্বে কীভাবে বলছি? ওভারহেড অ্যাক্টিভিটিসে হলো, তারপরে ধর ডিস্টাল মাসেল উইকনেস হলো, এইগুলো। এবার ধর তার সাথে অ্যাসোসিয়েটেড কোনো ফেসিয়াল মাসেল উইকনেস নেই, তাহলে তোকে তখন এইগুলো বলতে হবে, নো ড্রুলিং অফ দ্য আইলিডস, হ্যাঁ, তারপরে নো ড্রিবলিং অফ দ্য স্যালাইভা, নো ডিসফেজিয়া, ডিসআর্থ্রিয়া, নেসাল ইন্টোনেশন, নেজাল রিগার্জিটেশন। তাহলে এইগুলো তোকে ক্রেনিয়াল নার্ভের হিস্ট্রিতে বলতে হবে, মানে ক্রেনিয়াল নার্ভ বা ফেসিয়াল মাসেল উইকনেস বা বালবার। এবার এটার ইম্পর্টেন্স কি? ধর নিউরোমাসকুলার জাংশন যে ডিসঅর্ডার, মানে মায়াস্থেনিয়া গ্র্যাভিস, ল্যাম্বার্ডিটান মায়াস্থেনিয়া, তাতে কি হয় বলতো? ইউজুয়ালি ফেসিয়াল অ্যান্ড বালবার মাসেল উইকনেস হয়। আর কি হয়? প্রক্সিমাল মোর দ্যান ডিস্টাল ইনভলভমেন্ট।
তাহলে উইকনেসের হিস্ট্রিতে কোন কোন ইনভলভমেন্ট তোকে বলতে হবে। ফার্স্ট হচ্ছে বলতে হবে ইট ইজ আ আপার মোটর নিউরন টাইপ নাকি এলিমেন্ট টাইপ। এবার বল হিস্ট্রিতে আমি কিভাবে বুঝবো যে এটা আপার মোটর নিউরন না এলিমেন্ট টাইপ। মানে আমি তো তোদেরকে কিভাবে বলছি, দেখ ফার্স্ট পয়েন্ট হচ্ছে হুইচ মাসেল গ্রুপস আর ইনভলভ, সেটা তুই বললি লেগস, আর্মস, প্রক্সিমাল, ডিস্টাল, এতক্ষণ ধরে এইগুলো বল। সেকেন্ড জিনিস হচ্ছে সিমেট্রি, সিমেট্রি আছে, অ্যাসিমেট্রিক্যাল হলো না সিমেট্রিক্যাল, প্রোগ্রেশন। এবার থার্ড হচ্ছে তোকে দেখতে হবে এটা আপার মোটর নিউরন টাইপ না এলিমেন্ট টাইপ। এই দুটোর কি ডিফারেন্সিয়েটিং ফিচার্স আছে বল হিস্ট্রিতে। আমি কিন্তু এখনো এক্সামিনেশনে যাই। হিস্ট্রিতে আপার মোটর নিউরনে কি হবে, স্টিফনেস হবে, স্টিফনেস, স্প্যাস্টিক। আপার মোটর নিউরনে কি দুটো ফিচার্স বল আমাকে, দুটো ফিচার বলবি। একটা হচ্ছে স্টিফনেস মানে ধর স্প্যাস্টিক হয়, সেকেন্ড জিনিস কি হয় ফ্লেক্সার স্প্যাজমস হয়, ফ্লেক্সার স্প্যাজম। আপার মোটর নিউরন টাইপ অফ লিশনে কি হয় ফ্লেক্সার স্প্যাজম হয়, আর একটা হচ্ছে স্প্যাস্টিক প্যারালিসিস। তাহলে হিস্ট্রিতে পেশেন্ট বলবে যে ইনভলেন্টারি ফ্লেকশন মুভমেন্ট নেই, স্টিফনেস আছে বা নেই, তাহলে ইউএমএন এই। এলএমএনে কি হবে বল, দুটো জিনিস, অ্যাট্রফি, ফ্যাসিকুলেশন। অ্যাট্রফিতে কি হবে, ধর একটা লং টার্ম একটা পেশেন্টের হিস্ট্রি আছে উইকনেস, তাতে কি হবে থিনিং অফ দ্য মাসেলস, গ্রুপ অফ মাসেল। বা কি হবে ওয়েস্টিং বা গাটারিং, পেশেন্ট বলবে যে আমার হাতে মনে হচ্ছে যেন একটা গাটারিং, মানে ধরো এই লেগসের এখানে অ্যাট্রফি হয়ে গেছে। তাহলে অ্যাট্রফির ফিচার্স হচ্ছে গাটারিং, থিনিং, আর হচ্ছে এইটা। আর কি ফ্যাসিকুলেশন মানে কি না ইনভলেন্টারি টুইচিং মুভমেন্ট অফ দ্য মাসেল। তাহলে পেশেন্ট কি বলবে যে দেয়ার ইজ ইনভলেন্টারি টুইচিং মুভমেন্ট অফ দ্য মাসেল। তাহলে ধর একটা হিস্ট্রি নিচ্ছিস উইকনেসে, তাহলে তার ইনভলভমেন্ট বললি কোন কোন মাসেল গ্রুপ, প্রক্সিমাল না ডিস্টাল বললি, সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল বললি। থার্ড জিনিস হচ্ছে কোন টাইপ, ইউএমএন টাইপ না এলিমেন্ট টাইপ। আর কি তোকে বলতে হবে উইকনেসের হিস্ট্রিতে, পেইনফুল না পেনলেস। কেন ইম্পর্টেন্ট, ধর এটা মায়োপ্যাথির পেশেন্ট, মায়োসাইটিস, তাই তো মায়োপ্যাথিতে কি হবে পেইনফুল, পেইনফুল হবে, টেন্ডারনেস থাকবে। এইটা মোটামুটি ধর উইকনেসের হিস্ট্রি। এবার চলে যায় সেন্সারি সিমটম। সেন্সারি সিমটম পেশেন্ট কি হিস্ট্রি দেবে, সেন্সারি কি হতে পারে, দু রকম হতে পারে, একটা হচ্ছে ডরসাল কলাম পাথওয়ে, একটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, তাই তো। তাহলে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে কি হবে পেন, টাচ, টেম্পারেচার, এগুলোর অ্যাবনর্মালিটি। ডরসাল কলামে কি হবে টিংলিং, নামনেস। আর কি হবে বল, ডরসাল কলাম দিয়ে আর কি যায়, একটা হচ্ছে হ্যাঁ বল বল, ফাইন টাচ, ভাইব্রেশন, জয়েন্ট পজিশন সেন্স, আর কি প্রোপ্রায়োসেপশন। এবার ধর প্রোপ্রায়োসেপশনের মধ্যে একটা কি হয়, ধর ডরসাল কলাম যদি নিশান হয় কোনো পেশেন্টের, তার কি কি ফিচার্স থাকবে, একটাকে বলা হয় সেন্সারি অ্যাটাক্সিয়া। সেন্সারি অ্যাটাক্সিয়া মানে কি বলতো, পেশেন্ট ধর ওর মানে জয়েন্ট পজিশন সেন্স এমন একটা টেস্ট আছে, তাকে বলে রম্বাক্স টেস্ট। রম্বাক্স টেস্ট মানে কি, ধর পেশেন্ট দাঁড়িয়ে আছে, তাকে তুই বললি চোখটা বন্ধ করতে, হোয়েনেভার দ্য অকিউলার যে সেন্সেশন এটা যখনই লস্ট হয়ে যাবে তখনই কি হবে পেশেন্ট পড়ে যাবে। তাহলে দেয়ার উইল বি সিভিয়ার অ্যাটাক্সিয়া মানে ইনকোঅর্ডিনেশন আফটার ক্লোজার অফ দ্য আইস। তাহলে সেন্সারি অ্যাটাক্সিয়া কীভাবে আমরা দেখবো, একটা হচ্ছে রম্বাক্স। এবার তোকে ধর টিচার বললো যে পেশেন্ট তো কোয়াড্রি প্যারাসিস, সে তো শুয়ে আছে, তার তো তুই রম্বাক্স ধর প্যারাপ্যারাসিস, তার দুটো পা প্যারালিসিস, তাহলে তুই তাকে কীভাবে দেখবি, আর একটা টেস্ট আছে তাকে বলে সিউডো অ্যাথিটোসিস। তাহলে সাইন্স অফ ডরসাল কলম বা পস্টেরিয়র কলম ডিসফাংশন কি কি বল, একটা হচ্ছে টিংলিং, নামনেস, এইগুলো হিস্ট্রি দেবে, সেন্সারি অ্যাটাক্সিয়া থাকবে, আর একটা হচ্ছে সিউডো অ্যাথিটোসিস। এটা কি না পেশেন্টকে এরকম হাত সোজা করে রাখতে বলতে হয়, দেয়ার উইল বি পিয়ানো কি লাইক মুভমেন্ট, হাত এরম এরম এরকম হবে, এটাকে বলা হয় সিউডো অ্যাথিটোসিস। বুঝতে পেরেছিস? তাহলে ডরসাল কলম ডিসফাংশনে এগুলো থাকবে। আর কি থাকবে ডরসাল কলম ডিসফাংশনে, একটা হচ্ছে রুট পেন, আর একটা হচ্ছে গার্ডেল লাইক সেন্সেশন। গার্ডেল লাইক মানে কি না, পেশেন্ট বলবে আমার এখানটা কিছু একটা চেপে ধরে রেখেছে, একটা লেভেল থাকবে না, লেভেলে মনে হবে যে একটা বেল্টের মতো কিছু জিনিস চেপে ধরে রেখেছে, কারণ মানে ফিলিং অফ আ ব্যান্ড লাইক সেন্সেশন, সেটাকে বলে গার্ডেল লাইক সেন্সেশন। মানে ডরসাল কলম ইনভলভমেন্টে এগুলো হয়। এবার আমি যখন তোদের বলবো যে কম্প্রেসিভ নন কম্প্রেসিভ, তখন দেখবি ব্যাপারটা আরও ইজি হবে। আমি জাস্ট হিস্ট্রিটা বলছি, সেন্সারি এইগুলো, আর তার সাথে কী হবে বার্নিং পেন, হ্যাঁ, তারপরে হচ্ছে ধর টেম্পারেচার, হট ফ্লাশেস, এইগুলো থাকবে। তাহলে সেন্সারি সিমটমস। এবার অটন কী আছে বল, একটা হচ্ছে বাওয়েল ব্লাডার ইনকন্টিনেন্স, বাওয়েল ব্লাডার ইনকন্টিনেন্স। অটোনমিকও দুরকম হয়, একটা ইউএমএন টাইপ অফ ব্লাডার, এলিমেন্ট টাইপ অফ ব্লাডার। বল এলিমেন্টে কী হবে, এলিমেন্ট মানে কি ফ্ল্যাসিড,
তাহলে ফ্যাসিড মানে কি হবে, ব্লাডারে যে ডেট্রুসার মাসেলসগুলো আছে দ্যাট উইল বি ফ্যাসিড। তাহলে কি হবে, ব্লাডার উইল বি মানে দেয়ার ইজ কি বলবো ওভারফ্লো ইনকন্টিনেন্স, দেয়ার উইল বি মানে ফুলনেস অফ দ্য ব্লাডার, বাট পেশেন্ট উইল বি আনএবল টু পাস দ্য ইউরিন বিকজ দেয়ার ইজ নো কন্ট্রাকশন অফ দ্য ব্লাডার। তাহলে এটাকে বলে এলিমেন্ট টাইপ অফ ব্লাডার। যেমন তোদের এইটা কোথায় ভুল হয় দেখ, ধর এটা জিবি সিনড্রোমের পেশেন্ট, তোদের তো দুটো কেস দেওয়া হয়, একটা হচ্ছে মাইলোপ্যাথি অর না হলে জিবি সিনড্রোম। এই দুটোই আমি একটু ডিসক্রাইব করে দেবো, এক্সামিনেশনটাও দেখিয়ে দেবো, কিন্তু তোদের তো সব ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে, সবাই ভুলছে। যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ একটা হচ্ছে ইউএমএন টাইপ অফ ব্লাডার, এলিমেন্ট টাইপ অফ ব্লাডার। ইউএমএন এ কি হবে, স্প্যাস্টিক ব্লাডার, মানে কি হবে, ধর ব্লাডার ইজ স্মল অ্যান্ড স্পাস্টিক, যেরকম টাঙে হয়। তাহলে কি হবে, মানে ইউরিনারি রিটেনশন হবে না, হেজিটেন্সি হবে, আর্জেন্সি হবে, বারবার করে পেশেন্ট টয়লেট করবে। তাহলে ঠিক আছে, তাহলে ইউএমএন টাইপ আর এলিমেন্ট টাইপ অফ ব্লাডার। তাহলে এইভাবে আমরা অটোনমিক ডিস্টারবেন্স দেখি, বাওয়েল ব্লাডার। কনস্টিপেশন হবে কিসে হবে, এলিমেন্ট টাইপ অফ অটোনমিক ইনভলভমেন্ট, তাতে কি হবে কনস্টিপেশন। আর কি হবে, পশ্চারাল ডিজিনেস, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। এটার হিস্ট্রি পেশেন্ট কীভাবে দেবে, পশ্চারাল ডিজিনেস হবে। তারপরে কি হবে, হট ফ্ল্যাশেস হবে, মানে হিট ইনটলারেন্স যাকে বলে, অটোনমিক ডিস্টার্ব, সোয়েটিং হবে, হবে বা হবে না। এইগুলো হচ্ছে ক্লাসিক্যাল হিস্ট্রি অফ অটোনমিক। তাহলে চারটে সিস্টেমের হিস্ট্রি আমি বললাম, কোন কোন পয়েন্টে তোকে হিস্ট্রি নিই। এবার চলে আয় তোদের যে কেস আছে, ঠিক আছে, এটা একটু ছবি এঁকে না বললে হবে, বুঝেছিস? হট ফ্ল্যাশেস দেখ, বার্নিং পেন, সেটাই হবে। আর অটোনমিকে কেন হট ফ্ল্যাশেস হবে, সোয়েটিং, ইনক্রিজ সোয়েটিং হবে। তারপরে ধর অটোনমিক ফাইবারগুলোই তো পেন ফাইবার, জেনারেল সি টাইপ অফ ফাইবার না, তাতেও হতে পারে। তাহলে অটোনমিক ডিস্টারবেন্সে এগুলো হতে পারে, মানে জাস্ট ইউ হ্যাভ টু টেক দ্য হিস্ট্রি। এবার দেখ তোদের হচ্ছে যে হিস্ট্রিগুলো দেওয়া হয়, জিবি সিনড্রোম কি জিনিস আর মাইলোপ্যাথি কি জিনিস। জিবি সিনড্রোমটা কি সেটাই তোরা জানিস না, ওই জন্য বুঝতে পারিস। হ্যাঁ বলো বলো। पोस्चरल हाइपोटेंशन देखो, मैकेनिज्म अगर ऑटोनोमिक डिस्टर्बेंस में क्यों होता है, देखो पोस्चरल हाइपोटेंशन क्यों होता है, जब पेशेंट when patient is in supine position and suddenly stands, what will be the phenomenon, there will be venous pooling of the blood, then baroreceptors get activated, and baroreceptor what does they do, they increases the sympathetic tone, তাতে কি হবে, there will be peripheral vasoconstriction, your heart rate will be raised and BP will be raised. And if there is any dysfunction in the autonomic nervous system, there will be baroreceptors won't work properly. So there will be venous pooling, sudden drop of the blood pressure, and patient will feel dizziness because cerebral blood flow will be hampered. Autonomic disturbance, failure of the baroreceptor mechanism, and you feel postural. That is called orthostatic hypotension. তো সেগুলো তো আরেকটু হাইয়ার লেভেলে, ওর অনেক টেস্ট আছে, কীভাবে দেখতে হয় ওইসবে আমি যাচ্ছি না। ওদের একটা ক্লাসিক্যাল ধর, একটা স্পাইনাল ধর, এইটা একটা ভালো করে দেখি। এই মেকানিজমটা যদি তুই জানিস, ইট উইল বি আ কেক ওয়ান ফর ডিফারেন্সিয়েটিং মাইলোপ্যাথি, হোয়াট টাইপ অফ মাইলোপ্যাথি, হোয়াট ইজ এটিএম, হোয়াট ইজ জিবি সিনড্রোম, জাস্ট এই পিকচারটা মনে হয়। আমি একটা স্পাইনাল কর্ডের ছবি, ঠিক আছে, ধর এখানটা এরকম হয়, পারলে এই পিকচারটাও তোরা এঁকে। না, এই ছবিটা গুগলে আরো ভালো ছবি আছে, আমি জাস্ট বোঝানোর মতো আঁকছি, পরে আমি এটা পাঠিয়ে দেবো তখন। এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক, এই সাইডটা আমি জাস্ট ফোকাসিং অন দ্য অ্যাসেন্ডিং। কি কি অ্যাসেন্ডিং ট্র্যাক আছে বল? ফার্স্ট হচ্ছে ডর্সাল কলাম পাথওয়ে, ঠিক আছে, ডর্সাল কলাম পাথওয়ে দিয়ে কি কি সেন্সেশন যায়, ফাইন টাচ, ভাইব্রেশন, জয়েন্ট পজিশন সেন্স, প্রোপ্রায়োসেপশন, এই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে
এবার পাথওয়েগুলো আমি আর যাচ্ছি না, ওগুলো বইতে আছে বা তোরা জানিস না। এবার দেখ এইটা কি কি, এটা হচ্ছে স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট। সবসময় জানবি যে হোয়াট আর দ্য অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ফার্স্ট থিং উইল বি স্পাইন, দেন দেয়ার উইল বি সেকেন্ড স্পাইনো সেরিবেলার ট্র্যাক্ট, তাহলে দ্যাট উইল গো টু সেরিবেলাম। এটা কি না, স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট, স্পাইন টু থ্যালামাস, তাই তো? এটা দিয়ে কি কি যায়, পেন, টেম্পারেচার, ফ্রুটটা, তাই তো? তাহলে মোস্টলি দিস আর দ্য অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। এবার এর সামনে একটা অ্যান্টেরিয়র থাকে, ল্যাটারাল থাকে, তাই তো? আরও আছে কিউনিও সেরিবেলার ট্র্যাক্ট, অনেক কিছু আছে। যাই হোক, তো মেনলি ফোকাসিং অন দিস। এবার চলে যায় এই যে মোটর পার্ট। তাহলে মোটর পার্টে এইটা কি, এটা হচ্ছে ডরসাল রুট, তাই তো? এখান দিয়ে all the sensory fibers enters and here there is ganglion, ঠিক আছে? এখানে একটা গ্যাংলিয়ন থাকে, ডরসাল রুট গ্যাংলিয়ন। সেন্সরি ফাইবারস এখানে যাচ্ছে। এই যে মিডল পার্ট, দিস ইজ ফর অটোনমিক নার্ভাস সিস্টেম, এই যে মিডল পার্ট, ঠিক আছে? এটার C8 to T3 হচ্ছে বোধহয় প্যারাসিম্প্যাথেটিক, আর তারপরে S2 থেকে S4 হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, H2 to S4, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে তোর এইটা হচ্ছে ফর অটোনমিক নার্ভাস সিস্টেম। এবার এইটা কি না, এটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন। অ্যান্টেরিয়র হর্নে কি হয়, এখান দিয়ে মোটর ফাইবারস বেরোয়, তাই তো? এবার এইটা হচ্ছে ফর ট্রাঙ্কাল মাসেল, মিডিয়াল পার্ট। তারপরে কি, প্রক্সিমাল লিম্ব মাসেল। তারপরে কি, ডিস্টাল। তাহলে ডিস্টাল, প্রক্সিমাল, ট্রাঙ্কাল, ডিপিটি। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে বেসিক অ্যানাটমি। এই সেন্সারিরও ভাগ আছে, আমি ওগুলোয় যাচ্ছি না। এবার বল যে আমি এটা কেন আঁকলাম, তার তো একটা সিগনিফিকেন্স রয়েছে। এবার ধর এখান দিয়ে ডিসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কি, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, পিরামিডাল ট্র্যাক্ট। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এরকম একটা জায়গায় থাকে। এবার এর কি, দেখ এইটার ইম্পর্টেন্স কি, CTLS, মানে ফ্রম ইনওয়ার্ড টু আউটওয়ার্ড দেয়ার ইজ C ফর সার্ভাইকাল ফাইবারস, থোরাসিক, লাম্বার অ্যান্ড সার্ভাইকাল, ঠিক আছে? মোস্টলি এইটা। আরও কিছু ট্র্যাক্ট আছে, যেমন হচ্ছে ল্যাটারাল অ্যান্টেরিয়র, ভেস্টিবুলোস্পাইনাল, রেটিকুলোস্পাইনাল, ওগুলো দেখে নিব। ওটা আমার বেশি ইম্পর্টেন্স নয়, আমার বোঝানোর জন্য জাস্ট এইটুকুই। তাহলে এইটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, এটা হচ্ছে ডিসেন্ডিং। এবার ইমাজিন কর যে ধর একটা কেস অফ মাইলোপ্যাথি। মাইলোপ্যাথিতে কি কি থাকবে, মাইলোপ্যাথিতে ইউজুয়ালি দেয়ার ইজ তিনটে, অল দ্য থ্রি সিস্টেমস আর ইন, মোটর সিস্টেম, সেন্সারি সিস্টেম অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে পেশেন্টের কি কি সিমটম থাকবে মোটরে, একটা তো উইকনেস, ঠিক আছে? উইকনেস থাকবে, তারপরে হচ্ছে সেন্সারি সিমটম থাকবে, টিংলিং, নামনেস, যেটা ধর একটা কেস অফ প্যারাপ্যারালাইসিস, ঠিক আছে? পেশেন্টের অ্যাকিউট পেন ছিল, তারপরে হঠাৎ করে পেশেন্ট ডেভেলপস প্যারাপ্যারালাইসিস। এবার তোকে বুঝতে হবে যে এটা কম্প্রেসিভ না নন কম্প্রেসিভ, বা তার কম্প্রেসিভ হলে ইন্ট্রাডিউরাল না এক্সট্রাডিউরাল, এইটা। এবার দেখ, ইউজুয়ালি নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি, কম্প্রেসিভ মাইলোপ্যাথিতে কি হয়, ধর এই সাইড থেকে একটা কম্প্রেশন, কিছু একটা সামথিং ইজ প্রডিউসিং কম্প্রেশন ফ্রম দিস সাইড। তাহলে হোয়াট উইল বি দ্য ফাইন্ডিং, দ্যাট দেয়ার উইল বি অ্যাসিমেট্রি। কেন বলতো, রাইট সাইড ইজ ইনভার্ট না, পেশেন্টের রাইট সাইড ইজ ইনভার্ট, লেফট সাইড ইজ পেয়ার্ড, তাহলে দেয়ার উইল বি অ্যাসিমেট্রি। তাহলে ধর সামথিং, ধর একটা, হোয়াট আর দ্য কজেস অফ কম্প্রেসিভ মাইলোপ্যাথি, ধর একটা প্রোল্যাপস ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক। তাহলে এই তো, এর বাইরে তো ভার্টিব্রা আছে, স্পাইনাল কর্ড লাইজ ইন আ ক্যানাল ইন বিটুইন দ্য ভার্টিব্রা, তাই তো? ভার্টিব্রার মধ্যে। তাহলে সামথিং, ধর একটা প্রোল্যাপস ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক, সে টিবি অ্যাবসেস, পট স্পাইন, তার তো ভার্টিব্রাল বডিতে অ্যাবসেস আছে, দ্যাট ইজ কম্প্রেসিং টুয়ার্ডস দ্য স্পাইনাল কর্ড। তাহলে দেয়ার উইল বি অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, ঠিক আছে? দেয়ার উইল বি, আর কি হবে বল, হ্যাঁ, অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট। এবার দেখ, এই যে ধর মোটর ফাইবার, ধর এদিক দিয়ে কম্প্রেশন, তাহলে স্যাক্রাল লোয়ার, তাহলে লোয়ার ফাইবারস উইল বি মোর ইনভলভড, তাই তো? আগে আপার ফাইবারস উইল বি স্পেস। আর কি কি হবে, ধর এইখানে এইটা ধর ডরসাল কলাম, ধর কম্প্রেশন, তাহলে কি হবে, তার রুট পেন উইল বি দেয়ার। আর কি হবে, গার্ডেন লাইক সেন্সেশন, দেয়ার উইল বি একটা ডেফিনিট আপার লেভেল অফ সেন্সরি লস। ধর একটা এটা ধর স্পাইনাল কর্ড, ঠিক আছে? স্পাইনাল কর্ডে ধর একটা ডরসাল লেভেলে, ধর এরকম একটা লেভেলে কম্প্রেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের জেনারেল ডিকটাম, যে লেভেলে কম্প্রেশন, দেয়ার উইল বি এলিমেন্ট টাইপ অফ পলসি ইন দ্যাট লেভেল, আর তার নিচে কি হবে, ইউএমএন টাইপ অফ পলসি।
তাহলে কি হবে, ধর একটা কম প্যারাপ্যারেসিসের পেশেন্ট, ইউ আর গেটিং আ সেন্সারি লেভেল অ্যাট ধর T7 লেভেল। তাহলে আমরা বুঝবো কি না যে লেভেলে সেন্সারি লেভেল আছে, মানে কেন বলতো, ধর এখানে কম্প্রেশন হচ্ছে, এই যে ডরসাল কলাম পাথওয়ে এখান দিয়ে যাচ্ছে, যে লেভেলে দেয়ার উইল বি আ ব্যান্ড লাইক সেন্সেশন, দ্যাট ইজ কল্ড গার্ডেন লাইক সেন্সেশন, that denotes the upper border of sensory loss and that denotes the compression at which level the compression is happening. তাহলে বুঝতে পারছিস, তাহলে ইন আ কেস অফ কম্প্রেসিভ মাইলোপ্যাথি আমরা মোর পাবো যে আপার লেভেল অফ সেন্সরি লস, রুট পেন, গার্ডেন লাইক সেন্সেশন, দেয়ার উইল বি অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট। ঠিক আছে, এবার ধর এটা নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি। নন কম্প্রেসিভ মাইলোপ্যাথির একটা এক্সাম্পল কি, ধর অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস। অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস কথার মানে দেয়ার ইজ মাইলাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য স্পাইনাল কর্ড, ট্রান্সভার্স মানে ট্রান্সভার্স লেভেল, দ্য হোল থিং ইজ ইনফ্লেম। তাহলে হোয়াট আর দ্য ফাইন্ডিংস, দেয়ার উইল বি সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট, র্যাপিড ইনভলভমেন্ট, তাই তো একটা ধর ট্রান্সভার্স সেকশন চলে যায়, র্যাপিড ইনভলভমেন্ট, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট। এবার কি হবে, আর্লি বাওয়েল ব্লাডার ইনভলভমেন্ট। কেন আর্লি বাউল ব্লাডার হবে, ধর এইটা তো বাউল ব্লাডার এরিয়া, তাই তো, প্যারাস এই যে বললাম যে মিডল পার্ট অফ দ্য গ্রে ম্যাটার, তাই তো। তাহলে এইটা দেখ যখন ট্রান্সভার্স ইনভলভমেন্ট হচ্ছে তাহলে আর্লি বাউল ব্লাডার হবে, ধর কম্প্রেসিভ লিশন, সেই এদিক থেকে কম্প্রেস করছে, তাহলে কম্প্রেশনটা এই অবধি যেতে তো তার টাইম লাগবে, তাহলে ইট উইল বি লেট ইন এ কেস অফ কম্প্রেসিভ। ঠিক আছে, এবার ধর এটা সেন্ট্রাল লিশন, এখান থেকে একটা সেন্ট্রাল লিশন, আচ্ছা ওইটা পরে বলছি, কম্প্রেসিভ আর নন কম্প্রেসিভটা আগে বলছি। তাহলে নন কম্প্রেসিভ মাইলোপ্যাথিতে সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হবে, হোল থিং উইল বি ইনভলভড, তাহলে অল দ্য সেন্সেশন মানে কি সেন্সারি, মোটর, অটোনমিক, অল উইল বি ইউনিফর্মলি ইনভলভড। আর কম্প্রেসিভ মাইলোপ্যাথিতে কি হবে, সিলেক্টিভ ইনভলভমেন্ট, মানে ধর এদিক থেকে একটা ছোট্টও কিছু কম্প্রেস করছে, তাহলে কি তার ডরসাল কলাম ইনভলভমেন্ট হবে, দ্যাট উইল বি লিড। তাহলে কথাটা বুঝতে পারছিস, দেখবি এই ডিফারেন্স পয়েন্টগুলো যখন পড়বি এবার দেখবি একদম ইজি হয়ে যাচ্ছে, এইভাবে ছবি এঁকে পড়তে হবে, ছবিটা দেখে পড়তে হবে, তাহলে কম্প্রেসিভ নন কম্প্রেসিভ বোঝা গেল। এবার চলে যায় যে কম্প্রেসিভের মধ্যে একটা হতে পারে ইন্ট্রামেডালারি, মানে কি না ধর এখান থেকে কিছু একটা অরিজিন করছে, ইন্ট্রামেডালারি, বা ধর এই ভেতর থেকে অরিজিন করছে, এই যে ধর একটা সাপোজ অ্যাস্ট্রোসাইটোমা, সাপোজ ধর এপেন্ডাইমোমা, তাহলে ওগুলো কি না টিউমার অফ দ্য নার্ভ, তাই তো, নার্ভের ভেতর থেকে অরিজিন করছে, তাহলে দ্যাট উইল অরিজিনেট ফ্রম হিয়ার, তাহলে দ্যাট ইজ ইন্ট্রামেডালারি। আর একটা হতে পারে এক্সট্রামেডালারি, এক্সট্রামেডালারি মানে আউটসাইড অফ দ্য স্পাইনাল, সামথিং আউটসাইড, দ্যাট ইজ কম্প্রেসিভ। এবার এক্সট্রামেডালারি দুটো টাইপস, একটাকে বলে এক্সট্রা ডিউরাল আর একটা বলে ইন্ট্রাডিউরাল। এক্সট্রা ডিউরাল মানে কি, ধর স্পাইনাল কর্ডের বাইরে কটা লেয়ার, তিনটে ব্রেন, স্পাইনাল কর্ডে দুটো, ডিউরা অ্যান্ড পায়া, তাই তো। তাহলে পায়া ম্যাটার ইজ ওটা অ্যাটাচড টু ইট স্পাইনাল কর্ড, আর ডিউরা ম্যাটার ইজ আউটসাইড, তাই তো। তাহলে এক্সট্রা ডিউরাল মানে কি না ডিউরা ম্যাটারের বাইরে, দ্যাট ইজ কি না ভার্টিব্রাল প্যাথোলজি, তাহলে ধর টিবি অ্যাবসেস, হ্যাঁ, তারপরে ধর আর কি বল না ভার্টিব্রা যেগুলো পিআইভি, প্রোল্যাপস ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক, এইগুলো হচ্ছে তোর কি ফ্রম আউটসাইড এক্সট্রাডিউরাল প্যাথোলজি। এবার ইন্ট্রাডিউরাল প্যাথোলজি কি, ধর মেনিনজিওমা, ডিউরা থেকে অরিজিনেট করে, তাহলে ডিউরার ভেতরে আছে মেনিনজিওমা, তাই তো। ধর এই যে টিউমারগুলো জেনারেল সেইগুলো, তারপরে ধর একটা ব্লিড, মেনিনজিয়াল ব্লিড, ধর কিছু একটা ব্লিড করে গেছে, তাহলে দ্যাট উইল প্রডিউস কম্প্রেশন, দ্যাট ইজ ইন্ট্রাডিউরাল। তাহলে এবার এই দুটোর ডিফারেন্স কি হবে তো বল, মানে একটা হচ্ছে ধর ইন্ট্রামেডালারি, একটা হচ্ছে এক্সট্রামেডালারি। তাহলে ইন্ট্রামেডালারি হলে কি হবে বল, আর্লি ইনভলভমেন্ট অফ দ্য বাউল ব্লাডার হবে, তাই তো। সেম মানে ওই যে ধর কম্প্রেসিভ নন কম্প্রেসিভের যেরকম ডিফারেন্স, তুই যখন এই ছবিটা দেখে পড়বি তখন দেখবি বুঝতে পারবি, বাড়িতে গিয়ে যখন পড়বি, আমি আর সব ডিটেলসে বলছি না কারণ দ্যাট উইল টেক আ লট অফ টাইম, মানে সিএনএসেরই 3-4টে ক্লাস লাগে, তবে বুঝে বুঝে পড়তে হবে। ওই চার্ট দেখলাম দেখে তুই, আমিও বুঝতাম না, তোদের লেভেলে আমিও বুঝতাম না, আমি যখন এখন পড়ছি তখন বুঝতে পারছি যে এক্সট্রামেডালারি ইন্ট্রামেডালারি কী ডিফারেন্স। এবার তুই যখন হিস্ট্রি নিচ্ছিস, তুই বললাম যে ইম্পর্টেন্স অফ দ্য টেকিং, মানে ইম্পর্টেন্স অফ দ্য হিস্ট্রি, যে কোন মাসেল ইনভলভ, প্রক্সিমাল না ডিস্টাল, সিমেট্রি আছে না সিমেট্রি নেই, র্যাপিড অনসেট না স্লো অনসেট, প্যাচি নাকি ইউনিফর্ম, তাহলে এই প্রত্যেকটার ইম্পর্টেন্স আছে। কেননা আমি তাহলে বুঝতে পারবো দিস ইজ আ কেস অফ এক্সট্রাডিউরাল প্যাথোলজি নাকি ইন্ট্রাডিউরাল, নাকি হচ্ছে ধর কম্প্রেসিভ না নন কম্প্রেসিভ। নন কম্প্রেসিভের আরও একটা খুব ইম্পর্টেন্ট কজ আছে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি বা ইস্কিমিয়া। তাতে কি হবে দেখ,
স্পাইনাল আর্টারি অ্যান্টেরিয়রে হচ্ছে সিঙ্গেল আর পস্টেরিয়রে দুটো, তাই তো? তাহলে তো সিঙ্গেল এটা ইসকেমিয়া হয়ে গেল, তাহলে কি হবে, পুরো এই ফিল্ডটা চলে যাবে, তাই তো? তাহলে দ্যাট ইজ গোয়িং মোর লাইক অ্যাকিউট ট্রান্সভার্স মায়োলাইটিস, দ্যাট ইজ ট্রান্সভার্স সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড। তাহলে কি হবে, ওটাও হচ্ছে নন কম্প্রেসিভ মাইলোপ্যাথির ফিচার। কোনটা বলছিস? না পোস্টেরিয়র না, অ্যান্টেরিয়র, সরি এটা অ্যান্টেরিয়র পার্টটা, এইটা এইখানে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি থাকে আর পোস্টেরিয়র, সরি এর আঁকাটা ভুল হয়েছে, যাই হোক। তাহলে বুঝতে পারছিস তো কি বলতে চাইছি, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি ইনভলভমেন্ট, ধর একটা ভাস্কুলাইটিস পেশেন্ট বা ধর হলে অ্যাকিউট ট্রান্সভার্স মায়োলাইটিসের মতো ফিচার্স। আর একটা ডিজিজ আছে ধর ডিমাইলিনেটিং ডিসঅর্ডার, কিছু কিছু আছে, কীরকম বলতো, যেমন হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, নিউরোমাইলাইটিস অপটিকা, দে উইল প্রডিউস নন কম্প্রেসিভ মাইলাইটিস। তাতে কী হবে বলতে, একটা ডিমাইলিনেশন হয়ে যাবে পুরো একটা সেগমেন্ট, তখন এই ফিচার্সগুলো তুই পাবি। তাহলে ধর একটা তোদের কেস দুটো, একটা হচ্ছে মাইলোপ্যাথি, একটা হচ্ছে জিবি সিন্ড্রোম। এবার মাইলোপ্যাথিতে তাহলে কি কি ফিচার্স পাবি বোঝা গেল, একটা হচ্ছে কিভাবে হিস্ট্রি নিতে হবে বোঝা গেল। আমি তোদের একটা হিস্ট্রি ফরম্যাট, আমাদের পিজিশিপে যেরকম হিস্ট্রি নেওয়া হয় একদম ডিটেল হিস্ট্রি, ওটা যখন দেখবি খুব ভালো করে বুঝতে পারবি, পুরোটা তোদের লাগবে না, আমি গ্রুপে পাঠিয়ে দেবো। তো আমি জাস্ট ওভারঅল একটা আইডিয়া দিয়ে রাখছি, এরপর এক্সামিনেশন দেখাবো তখন ভালো লাগবে, এখন খুব বোরিং লাগছে কারণ সবটা বুঝতে পারছিস না। সেকেন্ড জিনিস হচ্ছে যে অনেক কিছু বলছি। তো মোটর সিস্টেমের হিস্ট্রি টেকিং, সেন্সারি সিস্টেম অটোনমিক হলো, মাইলোপ্যাথি কীভাবে ডিফারেন্সিয়েট করবি বললাম। এবার চলে জিবি সিন্ড্রোম, তোদের জন্য খুব কমন কেস জিবি সিন্ড্রোমটা কী?